খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, আমি বেঁচে থাকতে কিছু করা যাবে না, তৃণমূল কান খুলে শুনুন। সিএএ মোদির গ্যারেন্টি তো প্রধানমন্ত্রীর। তিনি বলেন বিজেপির আবাসে টাকা দিয়েছে তাকে বেঁধে রাখবে, হুঁশিয়ারি অভিষেকের। বিজেপি ছেড়ে তৃণমূলে কুণাল হেমব্রম। মোদির বঙ্গ সফরের মাঝে অভিষেকের হাত ধরে দলবদল। হিন্দু সন্ন্যাসীদের অপমান করার অভিযোগে মমতাকে মারাত্মক তোপ মোদির। পুরুলিয়ার পরে বিষ্ণুপুরেও। প্রধানমন্ত্রী রাজ্য সফরের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুণাল হেমব্রম। প্রথম দফার 49টি লোকসভা আসনে আগামীকাল ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন। এ রাজ্যে 7টি আসনে বুথে মোতায়েন থাকছে 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সুন্দরবনে চোরা শিকারীদের হাত থেকে এক বনকর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বন দপ্তর ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। হিন্দুদের আক্রমণ করেছে তৃণমূল, এমন অভিযোগ তুলে শনিবার খড়গপুরের সভায় মোদি বলেন, সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে দেশ ও দুনিয়া খুব রেগে রয়েছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুরের সভায় মোদি বলেন, মেদিনীপুর আমাদের শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের কর্মভূমি। দুই নেতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দিলীপকে আমি রাজনীতি করার আগে থেকে চিনি, উনি খুবই পরিশ্রমী, দলের সভাপতি হিসাবে দিনরাত পরিশ্রম করেছেন। শুভেন্দুজি তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই চালিয়ে যাচ্ছেন। তৃণমূল মা মাটি মানুষের নামে ভাঁওতা দিচ্ছে বলে অভিযোগ করলেন মোদি। দাবি করলেন রেশন 100 দিনের কাজ, সব প্রকল্পের টাকা খেয়েছে তৃণমূল আর কংগ্রেসকে একই মুদ্রার এপিট ওপিট বলে কটাক্ষ করে শনিবার খড়গপুরে মোদি বলেন, দিল্লিতে ইন্ডিজোট থাকলেও এখানে আলাদা লড়াইয়ের নাটক করছে তৃণমূল। ভোট ব্যাংকের জন্য বিপজ্জনক অনুপ্রবেশকারীদের সমর্থন করছে তৃণমূল। খড়গপুরের সভা থেকে এমনই দাবি প্রধানমন্ত্রী মোদির। ভোট ব্যাংকে রাজনীতি করা তৃণমূলেরকে একটিও ভোট না দেওয়ার আহ্বান জানান মোদি। তৃণমূলের বিরোধিতা সত্ত্বেও সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালু হবে বলে খড়গপুরের সভা থেকে জানালেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, সিএএ চালু হবেই। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। তৃণমূল দিনরাত মিথ্যে কথা বলে যাচ্ছে যে সিএএ ফর্ম পূরণ করতে পারলে নাগরিকত্ব চলে যাবে, কিন্তু ওদের মিথ্যার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। সরকার প্রায় 300 জনকে নাগরিকত্ব দিয়েছে। তৃণমূল কান খুলে শুনে রাখো, সিএএ মোদির গ্যারেন্টি। কালীপদকে ইভিএমে 2 নম্বর বোতাম টিপে 2 নম্বরই নেতাদের কোষে থাপ্পড় লাগান। আমি সকলকে কথা দিয়ে যাচ্ছি, তার প্রতিদান আমি দেব। সার্বিক উন্নয়ন যাতে বাধা প্রদান না হয় জঙ্গলমহলে, তা সুনিশ্চিত করব। আবার 2 মাস পর দেখা করে সবার সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নেব, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, আমাকে আটকানোর চেষ্টা করছিল, ভেবেছিল আমি হয়তো পালিয়ে যাব। বছরখানেক আগে আমি 3 কিলোমিটার হেঁটে গিয়েছি। বীরবাহারা রেগে গিয়েছিল। আমি বলেছিলাম প্ররোচনায় পা দেবেন না, আমরা শান্তির সঙ্গে কাজ করব, নিশ্চিন্তে ঘুমাবেন। কথা দিয়ে গেলাম, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না। কেউ যদি বলেন বিজেপি আবাসে টাকা দিয়েছে তাকে বেঁধে রাখবেন, আমি বলে দিয়ে গেলাম, রেকর্ড করুন, এরা মিথ্যেবাদী, 1 পয়সাও আবাসের জন্য দেননি। তোপ অভিষেকের। এখানে উর্বর জমির পরিমাণ কম, নয়াগ্রামে দাঁড়িয়ে আছি। এখানে মাটি কাটলে জলস্তর পাবেন 50 ফুট নিচে। আমাদের সরকার পদক্ষেপ করেছে। কেরলে মমতা বন্দ্যোপাধ্যায়ই করবেন। বন্যা, কখনো হরতাল, কখনো মানুষ মারার রাজনীতি চলেছে। তারপর আপনারা পরিবর্তন আনলেন, তারপর উন্নয়নের জয়যাত্রা চলছে। সর্বত্র আমাদের সরকার 10 বছরের 10 পয়সা দিয়ে এখানে সাহায্য করেনি বিজেপি। যিনি ঘরে করেছিলেন 10 বছর, তিনিও বললেন অভিষেক। মোদির বঙ্গ সফরের দিনই বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুণাল হেমব্রম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে তৃণমূল পতাকা হাতে তুলে নেন। ফুল বদল করেই কেন্দ্রে তুলোধনা করেন তিনি। গত লোকসভা ভোটে জঙ্গলমহলে ভালো ফল করে বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জঙ্গলমহলেরই অন্তর্গত। এবার সেখানে ভালো ফলেরই আশা বিজেপি। তারই মাঝে বিদায়ী সাংসদের দল বদলে গেরুয়া শিবির যথেষ্ট অস্বস্তিতে বলে মনে করছে ওয়াকিবহল মহল। এবার দফায় দফায় লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। প্রথম দফায় তালিকা যদিও ঝাড়গ্রামের প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। বিদায়ী সাংসদ হওয়া সত্ত্বেও এবার আর ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তাকে টিকিট দেওয়া হবে না বলেই সম্ভবত আঁচ করেছিলেন কুণাল হেমব্রম। আর সেই ক্ষোভেই চলতি বছরের মার্চের শুরুর দিকে গেরুয়া শিবির ছাড়েন বিদায়ী সাংসদ। যদিও দলত্যাগের সময় ক্ষোভের কথা মুখ ফুটে বলেননি কুণাল, বরং তিনি জানান ব্যক্তিগত কারণে দলত্যাগ সিদ্ধান্ত। ইতিমধ্যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। প্রণত টুডুকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়। তাতে কুণাল হেমব্রম ক্ষোভের গল্পনায় শিলমোহর পড়ে। সেই সময় থেকে মুকুটমণি অধিকারীর পথে হেঁটে কুণালের দল বদলের জল্পনা মাথাচাড়া দেয়। আর মাস তিনেকের মাথায় ভোট আবহে সকলকে চমকে দিলেন বিদায়ী সাংসদ কুণাল হেমব্রম। রবিবার ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহমঞ্চে দল বদল করেন তিনি। তৃণমূলের সেনাপতির হাত থেকে নিলেন পতাকা।
সদ্য দল বদলু কুনার তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের হয়ে ভোট প্রচারে নামবেন কিনা তা অবশ্য এখনও কিছুই জানা যায়নি। পুরুলিয়ায় সভায় রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধু সন্তদের অপমান করার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়ার পরে বিষ্ণুপুরে সভা থেকে এই নিয়ে বাংলার শাসক দলকে লক্ষ্য করে তোপ দাগলেন তিনি। সরাসরি মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে প্রধানমন্ত্রী দাবি করেছেন মুসলিম কট্টরপন্থীদের চাপে এবং ভোট পেতে সাধুদের অপমান করা হচ্ছে। ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের মতো সংগঠনগুলিকে বদনাম করা হচ্ছে। রবিবার পুরুলিয়া, মেদিনীপুর এবং বিষ্ণুপুর একই দিনে 3টি কেন্দ্র সভা করেছেন প্রধানমন্ত্রী। এই কেন্দ্রগুলিতে বিজয়ী প্রার্থী করেছে যথাক্রমে জ্যোতির্ময় মাহাতো, অগ্নিমিত্রা পাল এবং সৌমিত্র খাঁকে। পুরুলিয়া সভা সেরে মোদী যোগ দেন বিষ্ণুপুরের সভায়। বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র এবং বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকারের হয়ে প্রচার করেন তিনি। এই দুই জনসভাতেই তৃণমূলের বিরুদ্ধে সাধুদের অপমান করার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া সভা থেকে মোদী বলেন, দুঃখের সঙ্গে বলছি, স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছিলেন, ভারতের কথা বলতেন, তখন অনেক মানুষ তার ভক্ত হন। যারা ভারতকে ঘৃণা করতেন তারা অপমান করেছিলেন। বাংলায় আজ এমনই হচ্ছে। নির্বাচনে বাংলার মানুষকে ভয় দেখাতে সব সীমা পার করেছে তৃণমূল সরকার। দেশ দুনিয়ার ইসকনকে সকলকে রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন বিবেকানন্দ। সেবার জন্য ভারত সেবাশ্রম সারা দুনিয়া চেনেন। এই সংগঠনগুলি ভারতের নামে উজ্জ্বল করে, কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী সেই ইসকন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছেন এদের ভক্তরা। তারা সেবার কাজ করেন, বাংলা সরকার তাদের দিকে আঙুল তুলেছেন, নাম নিয়ে হুমকি দিচ্ছে। এত সাহস! নিজের ভোট ব্যাংককে খুশি করতে, তোষণ করতে তৃণমূল এত নিচে নেমেছে। বাংলার লাখ লাখ মানুষের ভক্তি, ভাবাবেগ নিয়ে এরা ভাবে না। স্বামী বিবেকানন্দ, প্রভুপাদ, প্রণবানন্দ মহারাজের অপমান দেশ সহ্য করবে না। যে সরকার বাংলার মানুষের সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটের শক্তি দিয়ে সাজা দিন, যাতে আর ওরা সাধু সন্তদের অপমান করতে না পারে। এরপর বিষ্ণুপুরের সভা থেকে এই নিয়ে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতাকে আরও কড়া ভাষায় আক্রমণ করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। তার কথায় তৃণমূল সাধু সন্তদের গালিগালাজ করেছে। ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, বাংলাকে গৌরবান্বিত করেছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন সাধুরা এবং এই সংগঠনগুলি দেশকে নষ্ট করছে। আমার অভিযোগ, এখনকার মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীদের চাপে ভোট পেতে আমাদের সাধুদের এবং মহান সংগঠনগুলোকে গালিগালাজ করছেন, বদনাম করছেন। হিন্দুদের ভাগীরথীতে ডুবিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক ভেবেচিন্তে এই কথা বলানো হয়েছে। ভোট ব্যাংকের জন্য সাধুদের অপমান করা হচ্ছে। মোদির বিরুদ্ধে ভোট হিজাদের প্ররোচনা দিচ্ছে তৃণমূল। ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো আন্তর্জাতিক পরিচিতি ধর্মীয় সেবা প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের আক্রমণ করছে বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। পুরুলিয়া, বাঁকুড়া ও খড়গপুরের জ্যোতির্ময় সিং মাহাতো, সুভাষ সরকার, সৌমিত্র খাঁ এবং অগ্নিমিত্রা পালের সমর্থনে আয়োজিত জনসভায় এই ইস্যুতে মুখ্যমন্ত্রী কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ভোটের স্বার্থে সমস্ত সীমা পার করছেন মমতা ব্যানার্জি। রাজ্যে শিক্ষক দুর্নীতি ও সন্দেশখালী প্রসঙ্গে উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। পুরুলিয়া এবং বাঁকুড়ার দলীয় শান্তিরাম মাহাতো ও অরূপ চক্রবর্তীর হয়ে পদযাত্রা করেন তৃণমূল কংগ্রেসের প্রধান। অন্যদিকে ঝাড়গ্রামের কালীপদ সরেনের সমর্থনে এক জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, গত 10 বছরে বিজেপি কী কাজ করেছে তার রিপোর্ট কার্ড প্রকাশ করতে তিনি বলেও বিজেপি সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাতে পারেনি। এই সভা মঞ্চে ঝাড়গ্রামের বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অভিষেকের কাছ থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন। কেশপুর ঘাটালের প্রার্থী দেবের সমর্থনে প্রচার সভায় তিনি বলেন, বিজেপি ঔদ্ধত্য, দম্ভ এবং অহংকার ভেঙে চুরমার করতে হবে। দেশপ্রেমের পাঠ বিজেপির থেকে নিতে তারা রাজি নন বলেও মন্তব্য করেন অভিষেক। পঞ্চম দফায় দেশের 49টি লোকসভা আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন। এর মধ্যে রয়েছে এ রাজ্যে 7টি আসন: বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ। সকাল থেকেই ডিআরসিগুলিতে ভোট কর্মীদের ভিড় চোখে পড়ে। মোট 88 জন প্রার্থী রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 1,25,00,000-এর বেশি ভোটদাতা। এই দফায় 13,000-এর বেশি বুথের 58%ই সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা করছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। এদিকে ভোটের আগে 4 পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরা হলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডু।
আগামীকাল রাজ্যের 7টি আসনের ভোট পর্ব নিয়ে শুনবেন সংবাদ বিভাগের বিশেষ আলোচনা। জনমত 2024 পঞ্চম দফার ভোট। এতে অংশ নিয়েছেন দুই সাংবাদিক অমল সরকার ও জয়ন্ত বসু। সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে মন্তব্য করার ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে সতর্ক করার পর প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে ব্যানার হোর্ডিং শ্রী খার্গের ছবিতে কালি লেপে দেওয়া নিয়ে চাঞ্চল্যকর ছড়ায়। এই কাজের নিন্দা করেছেন অধীর চৌধুরী। বিষয়টি নজরে আসতে কংগ্রেস কর্মীরা ওই ব্যানার হোর্ডিং সরিয়ে নেন। সুন্দরবনের চোরা শিকারদের হাতে এক বনকর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বন দপ্তর ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। ছোড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় অমলেন্দু হালদার নামে ওই বনকর্মীর। তার মাথায় কুডুলের আঘাতের চিহ্ন রয়েছে বলে বন দপ্তর ও পুলিশ সূত্রে খবর। রায়দিঘির বাসিন্দা 59 বয়সী অমলেন্দু বাবুর সঙ্গে ছিলেন আরও 5 জন। আজ ভোরে তারা দেহ নিয়ে ফেরেন। সুন্দরবন কোস্টাল থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। খবর এই পর্যন্তই।